স্ক্রিনের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি কিছু বলছি। তুই হারবে আমার ছোট বউকে এই জন্য আপেন না শয়তান কে জানি বুঝতে পারি না। নিজেকে বলছি তুমি যেমন আছো তেমন থাকো, আলেমদের ভুল ধরতে এসো না। কারণ তোমার পেছাতে লাথি মারলে তোমার আলিফ বা তাসা বার হবে না, আর তুমি আলেমদেরকে নিয়ে ফতোয়া দিতে শুরু করেছো। কিয়ামতের একটি আলামত হলো, নবীজি বলেছেন এমন একটি সময় আসবে মূর্খরা শিক্ষিত লোকদেরকে শাসাবে। সেটাই হয়েছে। তুমি গান বাজনা ঢোল তাবলা বাজিয়ে নারীদের সঙ্গে ড্যান্স করে তুমি একটু ভাইরাল হয়েছো বলে আলেমদেরকে নিয়ে যা ইচ্ছা তাই করবে, আর আমরা মেনে নেবো? আল্লাহর যদি আজাব না নিতে চাও, আল্লাহর শাস্তি না নিতে চাও, তাহলে নিজেকে চেঞ্জ করে নাও। ভিডিওটি দেখে আপনারা কি বুঝতে পারলেন? মানুষ মূর্খ হলে যে জ্ঞানহীন হয়ে যায় তা নয়। অনেক মূর্খ মানুষ, অনেক জ্ঞান আছে, কিন্তু শুধু লেখাপড়া করলেই জ্ঞানী নয়। কিন্তু এই যে ডিজে ইসমাইল নামক এই ছেলেটি, এই যে কি ধরনের মূর্খ আপনাদের কি জানা আছে? হ্যাঁ, এর যে ক্যারেক্টারটা কি জানেন তো? এই যে কত ভুল করছে, আর এই সোশ্যাল নেটওয়ার্কে ভুল স্বীকার করছে, ক্ষমা চাইছে, আবার আরেক ভুল করেছে, এক আলেমকে এরকম ভাবে গালিগালাজ করছে, খারাপ আচরণ করছে। হ্যাঁ, এই আলেম ছাড়া মৃত্যুবরণ করলে মাটি দেওয়ার জন্য জানাজা পড়া লোক পাবে না। হ্যাঁ, এই আলেম হোক, যে কোনো আলেম হোক, তাছাড়া কিন্তু ক্ষমতা নাই। ও বিয়ে করেছে তাও এই ধরনের কোনো আলেমকে দিয়ে। আপনারা কি বলেন? যদি কথা বলে ঠিক বলে থাকি তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।